নাই, কিন্তু আমরা সেখানে আসছি যেখানে এটা কি এটা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমার প্রথম ভিডিওতে একটা কথা বলেছিলাম, একটা জায়গা দেখিয়েছিলাম যে ভুতুরি একটা জায়গা দেখিয়েছিলাম যে এখানে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরনো একটা ইতিহাস আছে। এখানে মানুষ দিন দুপুরে আসতো না, মাগরিবের পরে বা আসরের পর থেকে এখানে মানুষ আসতো না। এটা অনেক ভুতুরি একটা জায়গা। যদি কখনো সুযোগ পাই রাতের 2টা বা 3টা বাজে আপনাদের এই জায়গাটা দেখাবো। রাতে পুরনো একটা ইতিহাস আছে। এখন যাচ্ছি জায়গাটা দেখার জন্য বা আপনাদেরকে দেখার জন্য, তো পাশে থাকুন। আর আমার পাশে তেমন বেশি কেউ নেই, জাস্ট সালমান আছে, সালমানকে নিয়ে যাচ্ছি। যাওয়ার কথা আমি একা, কারণ ওই যে মানুষও বলে না যে এই গ্রুপ থাকলে জিন ভূত নাকি সামনে আসে না, একা থাকলে আসে। তারপরে মনে মানছে না, তার একজনকে নিয়ে নিছি, তো দেখি ভূতের লাগ পাই কি না, নাকি ভূত আমাকে লাগিয়ে দেয়। তো ঠিক আছে, আপনারা পাশে থাকুন, আমরা যাচ্ছি মেন লোকেশানে, আপনার পাশে থাকুন। ভিডিওতে এটাও বলেছিলাম ওই জায়গাটা দেখতে দিনে যতটুকু সুন্দর দেখা যায়, রাতে তার থেকেও দ্বিগুণ ভয়ানক। তো আমরা এখন যাচ্ছি, আমার সাথে শুধু সালমান আছে, আমাদের পুরো টিম মেম্বার আসা নাই, কারণ মানুষে বলে নাকি লোক বেশি থাকলে ভূতের লাগ পাওয়া যায় না। তো আজকে দেখি ভূতের লাগ পাওয়া যায় কি না, বা এত ভয়ানক মানুষ কেন বলে। আমরা রাতে তেমন যাই না, আজকে শুধু আপনাদেরকে দেখানোর জন্য রাতে যাচ্ছি শ্যুট করার জন্য। তো দেখি কি হয়, আমাদের পাশে থাকবেন। জাস্ট চারিদিকের ভিউটা একবার দেখেন, কি কুয়াশাটা পড়তেছে, এ দেখুন। আর আমি শুধু আমরা সিঙ্গেল জামা গায়ে দিয়ে আসছি। আমাদের গ্রামে শীত আসার আগে প্রচুর শীত পড়তেছে, প্রচুর। আপনার ভিডিওতে থাকেন, দেখাবো সেই জায়গাটা। আমরা যাচ্ছি, এখনো পথে আছি। কি কুয়াশা দেখছেন, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। আমরা ইচ্ছে করলে যে জায়গাটা এখন দেখাবো সেটা দিনে শ্যুট করতে পারতাম। আমরা ইচ্ছে করলে যে জায়গাটা এখন দেখাবো সেটা দিনেও শ্যুট করতে পারতাম, কারণ আপনারা তো নর্মাল ভিডিও দেখবেন না, আপনারা দেখবেন কিছু ক্রেজি। তো ক্রেজি ভিডিও বানানোর জন্য এখন রাতের অনেকক্ষণ হয়ে গেছে, টাইম এখন সুযোগ নাই, আমার মোবাইল একটা তো আমার টাইম দেখাতাম আপনাদেরকে। তো দেখুন, এই চারিদিকে একদম স্তব্ধ হয়ে গেছে, আশেপাশে কেউ নেই, কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আমাদের এদিকে একটা পুরনো গাছ আছে, আম গাছ। আমরা ছোট থাকতে এটা এই গাছটা তেমন বড় না, অনেক ভয়ানক লাগে, অনেক ভয়ানক। ক্যামেরা তো হয়তো আপনাদের থেকে ভালো লাগতেছে, কিন্তু সরাসরি দেখতেছি তো এটা অনেক ভয়ানক একটা জায়গা। এখানে তেমন দিনে দুপুরে মানুষ আসে না। এই জায়গার পুরনো কিছু ইতিহাস আছে, যেটা কখনো আপনাদেরকে বসেই বলবো। এখন বলার হয়তো সময় নেই, কারণ ভূতের জায়গায় এসে ভূতের গল্প বলাটা উচিত না, বুঝতে পেরেছেন? ভূতের জায়গায় ভূতের গল্প বলাটা উচিত না, তাই বলছি না। আমরাও কাছাকাছি চলে আসছি, এক্সপ্লোর করে দেখবো যে কিছু দেখতে পাই কিনা। আর ভূতের কথা তো বলতে, ভূতের ভয় তেমন লাগে না, কিন্তু এখানে সাপের ভয় অবশ্যই আছে। এখানে প্রচুর সাপ, বিষাক্ত। কারণ আপনাদেরকে আমার প্রথম ব্লগে একটা ঘর দিয়ে গিয়েছিলাম, সেখানে সাপের কামড় খেয়ে একটা মহিলা মারা গিয়েছিল। তিনি প্রেগনেন্ট ছিল,
তার বাচ্চা ছিল 6-7 মাস বা এরকম হবে, বাচ্চা সহকারে মারা গেছে এই পাশাপাশি। আপনার ভিডিওটা দেখতে থাকুন। আমরা যে জায়গার কথা বলছি সেই জায়গায় আমরা চলে আসছি আমরা সেই জায়গায়। এটা আসলে আমি একা আসলে আমার মনে হয় সুস্থভাবে যেতে পারতাম না, এতটুক ভয়ানক লাগে। এই দেখুন একবার, খুব একটা ভয়ঙ্কর জায়গা। ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, খুব অন্ধকার এখানে। এটার ভিতরে যাওয়াটা অসম্ভব, এটা পুরোটাই জঙ্গল। এখানে ছোট্ট একটা মাজার আছে, এখানে ভিতরে ছোট্ট একটা মাজার আছে। ওইখানে আগে প্রায় 3-4 বছর আগে এখানে আপনার রাতে মাজার ভক্ত যারা আছে তারা সিন্নি মিন্নি বিরিয়ানি ওইটা সেটা মোমবাতি লাগাতো আর জিকির করতো। তো ভাগ্য ভালো যে সালমান আসছে আমার সাথে, নয়তো আমার তো আজকে ফাটতো, খুব ফাটা ফাটতো। আর একটু সামনে যে আপনাদের দেখাই, এই জায়গাটা ভালো করে দেখা দেখা যান। এই জায়গার ইতিহাসটা হচ্ছে এখানে সব কথা বলবো না, ছোটখাটো কিছু কথা বলবো। এখানে একটা বড় পুকুর আছে, পুকুরের পাশে, পুকুরের উপরে একটা স্বর্ণের ডেক পাওয়া গেছে। যারা স্বর্ণের ডেক পেয়েছে তারা এখনো জীবিত আছে আমাদের এলাকারই, কিন্তু এই ঘটনা কতটা সত্য আমরা কেউ জানি না। আমরা সেটা একবার যাচাই করবো। যদি আপনারা কমেন্টে জানান যে জানতে চান বা দেখতে চান কে ডেক পাইছে, স্বর্ণের কাইম বা ডেক পাইছে এই জায়গায় আরো ইতিহাস আছে, আমরা পরে বলবো। তোর কেমন লাগে সালমান? ভালো লাগতেছে না ভাইয়া। ভয় লাগেন না? হ্যাঁ ভূতের লাখ পাবি ভাইয়া, চলো চলো এখান থেকে, চলো জলদি। আসলে আমাদের এখানের জায়গাটা অনেক ভয়ানক। এখানে মার্কেটের পরে কোনো মানুষ আসে না। আমরা আসছি আমাদের দর্শকের জন্য, যারা ক্রেজি ভিডিও দেখতে পছন্দ করেন, নর্মাল ভিডিও দেখে না, তাদের জন্য আসছি। চলাচলের পথগুলো খুব ডিফিকাল্ট। এক পাশে চর, আরেক পাশে জঙ্গল। আপনাদেরকে সে বড় একটা পুকুর আছে, এটা খুবই মারাত্মক ভয়ানক একটা পুকুর, অনেক বড় আর অনেক গভীর। সেই পুকুরটা আপনাদেরকে দেখাবো এখন, একটু ওয়েট করেন আর আমাদের পাশে থাকুন। আমাদের এই জায়গায় অনেক শিয়াল, আমরা শিয়াল বলি, আপনারা কোন জায়গা থেকে কি বলেন একটু কমেন্টে জানাবেন। শিয়ালের অনেক ভাষা, এখানে শিয়ালের মেন ভাষা। তো আপনি পুকুরটা দেখাবো আপনাকে, আমার সাথে সাথে চলুন। আর এই জায়গায় দিনে দেখতে চান কিনা আপনি কমেন্টে জানাবেন। আমি দিনেও আসবো, এসে দেখাবো আপনাদেরকে। এখানে আমরা কখনো আসতাম না, জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে এখানে আসা, কারণ আপনারা তো নর্মাল ভিডিও দেখবেন না। সালমান, বাইসেস যদি ক্যামেরাতে বা আমাদের চোখে কিছু বন্দি হয়ে যায় বা কিছু দেখি যায়, দৌড়াইবি না খাই দেখবি? হ্যাঁ,
ভয় পাইস না, ভয় পাইলে এতটুকু আইতাম না, তুই না আসলে আমি অসরাইতাম। চারিদিকে জঙ্গল, কোনো বাড়ি ঘর আশেপাশে নাই, কোনো মানুষ নাই, একদম স্তব্ধ চারিদিক। ছোট্ট একটা রাস্তা, মানুষ দুজন হাঁটতে পারো দুই পাশে, এতটুকে। এটার চারিপাশে জঙ্গল, মাঝখানে একটা পুকুর আছে, চারিপাশে জঙ্গল। কথা যদি শুনে এখন দেখুন, আসার কথা আরো অনেকজন, নিয়ে আসি নাই, কারণ বস্তা বস্তা বস্তা। এইদিকে হচ্ছে মেন রোড, এইদিকে মেন খেলা, মেন ভুতুরি জায়গা আছে প্লেস। এই প্লেসটা খুব একটা ভয়ানক একটা জায়গা। মানুষও বলে না বাসমুয়ার সামনে আশেপাশে দাঁড়ানো নাই বা আসা নাই, কিন্তু আমরা সেখানে আসছি যেখানে ভয়। আমরা যে পুকুরটার কথা বলছি এটাই সেই পুকুর। এখানে স্বর্ণের ডেক পাওয়া গেছে বা নানান রকম কাহিনী এখানে আছে। আমরা বলতে চাচ্ছি না, সতলীয় মানুষ তো মনে ভয় থাকে। আরে ঠিক ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক অনেক অন্ধকার তো। এটা অনেক বড় একটা পুকুর, পানি দেখা যাচ্ছে না, আমি জানি পানি দেখা যাচ্ছে না, একটু দেখা যাচ্ছে। আর চারিদিকে গাছগাছড়া জঙ্গল, মাঝখানে একটা পুকুর। আমি ঠিক ক্লিয়ার দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা যদি দেখতে চান, আপনারা দেখতে চাইলে কমেন্টে জানাবেন, আমি এই জায়গাটা দেখাবো আপনাদেরকে। আশেপাশে কোনো মানুষ নেই। সামনে আসলে যাওয়াটা উচিত হবে না, সামনে একটু কবরস্থান আছে, সামনে যাওয়াটা উচিত হবে না। সতলে মানুষ আমরা, কোনো কিছু যদি বসবাস থাকে এখানে ডিস্টার্ব হবে, আমাদেরকে ক্ষতি করবে, এটাই হচ্ছে সমস্যা। তারপরে আপনাদের দেখানোর সাথে একটু দেখাচ্ছি। এখানে একটু দেখা যাচ্ছে পুকুর, এটা একটা গাছ ভেঙে পড়ে গেছে, এটা মানে আম গাছ। যেটা দেখাচ্ছি রিয়েল দেখাচ্ছি, কোনো কিছু দেখাচ্ছি না। আমাদের আশেপাশে আর কোনো লোক নেই। আপনারা দেখুন, শুধু একজন আছে, এ দেখুন শুধু একজন আছে, আশেপাশে আর কোনো লোক নেই, শুধু আমি আর সালমান, আর কাউকে নিয়ে আসি নেই। তো এই হচ্ছে জায়গা। আর সামনে যা আগাবো না, কারণ সামনে কবরস্থান আছে, সেখানে যাওয়াটা উচিত হবে না। সালমান, এই জায়গায় তোর কেমন লাগে? কেমন লাগে? অনেক ভয় লাগে। অনেক ভয় লাগে। আমি শুনছি দিনে দুপুরে এখানে মানুষ আসে না, যারা আমাদের আগের প্রজন্ম মুরব্বীরা, তারা বলছিল যে মার্কেটের পর থেকে এখানে কোনো মানুষ আসতো না। এটা তো এখন নর্মালি একটু হাঁটার রাস্তা হয়ে গেছে, আগে এটাও ছিল না। সবগুলো জঙ্গল ছিল, বাঁশ, তাল গাছ, খাজুর গাছ, মানে খালি চোখে দেখলে তো মানে অবাক হয়ে যাবে। ভাগ্য ভালো যে আমি সালমানকে নিয়ে আসছি, যে আমি একা আসতাম অর্থাৎ তখন স্ট্রোক করতাম। এই দেখুন কত বড় বাসমুয়া, এখানে একটা আছে, ওইখানে একটা আছে, ওইখানে একটা আছে। ক্যামেরাতে ভয় বোঝানো সম্ভব না, ভয় লাগে এখানে। এই জায়গা তো হরর স্টোরি একটা মুভি বানানো যাবে।
মানে ভূতের একটা মুভি বানানো যাও, যতটুকু ভয়ঙ্কর এই জায়গাটা দেখা যায়। এটা কি? সামান্য কিছু দেখলে মনে ভয় লাগে, কারণ এটা জায়গাটা এমন, সামান্য কিছু দেখলে মনে ভয় লাগে। টেনশন নাই আর আসো কাছে, টেনশন নাই, সমস্যা নেই। আপনারা যদি আমার ভিডিও দেখে যদি একটু ভালো লাগে, একটা লাইক করে দেবেন, পারলে ভিডিও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। আমাদের ইউটিউবে শুধু একটাই চাবা, সাবস্ক্রাইব করে দেবেন, জাস্ট এতটুক। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, লাইক করতে কোনো টাকা লাগে না। আপনারা সাপোর্ট যদি না করেন আমরা ভিডিও বানানো লাভ কি? একটা মনে উৎসাহ জাগাতে হবে। আমাদের ছোট্ট একটা আইডি, নতুন আইডি, আপনাদেরকে দেখানোর জন্য তো এত বড় রিস্ক নিয়ে অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছি। এখানে গাড়িও আসে না, এখানে গাড়ি করেও আসে না। একবার কুয়াশাটা দেখুন, মানে সিঙ্গেল জামা, যার শুধু একটা টি শার্ট গায়ে, আর কিছু নেই। ঠান্ডা প্রচুর পড়তেছে। শহরে জানি না ঠান্ডা কতটুকু পড়তেছে, কিন্তু গ্রামে প্রচণ্ড ঠান্ডা। তো ভিউটা দেখে তো বুঝতে পারতেছেন এটা কুয়াশা, কীরকম কুয়াশা পড়তেছে। এদিকে একটু কম পড়তেছে, না এদিকেও পড়তেছে। যখন আসছে এখানে তো কুয়াশা ছিল না। এখানে ভিতরে ঢুকলে বোঝা যেত কতটা ভয় না, কিন্তু ঢুকে যাবে না, কারণ ভূতের ভয় নাও, সাপের ভয় বেশি এখানে। আর তাছাড়া এখান থেকে এই লম্বাতে সব জায়গা কবরস্থান, 500-র উপর কবর হবে এখানে। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন সেটা জানাবেন কমেন্টে আমাকে। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো। আপনাদের যেটা পছন্দ হয় ঠিক কমেন্টে জানাবেন। কীরকম ভিডিও দেখতে আমরা আগ্রহ, প্লিজ কমেন্ট করবেন। আর বেশি বেশি শেয়ার করবেন, যেন আমার নতুন আইডিটা সবার কাছে যায়, সবাই যেন একটু সাপোর্ট করতে পারে। এতটুকুই তো আশা আমাদের। আমাদের এই জায়গায় আরও একটা জায়গা আছে, যেখানে শুনেছি কোনো মানুষ গাছের নিচে যদি বসে তাহলে ফুরিয়ে ভর করে। এর জায়গার পাশাপাশি আছে। এখন আপনাদেরকে দেখাবো না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। ভিডিও বড় হলে আপনাদেরকে দেখার আগ্রহ আর হয় না। যেখানে বলছি যে ফুরিয়ে ভর করে, সেই জায়গা যদি দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন, আমি ওটাও দেখাবো। আমার পাশাপাশি আছে, কিন্তু এখন যাবো না, ভিডিও বড় হয়ে যাবে। এর ভিতরে কি আছে? পুরী যেখানে বর করে ওই জায়গার পাশে, সেটা আরও ভয়ানক। এখানেও কবরস্থান আছে, তাল গাছ আছে, এটা জঙ্গল। তো আপনাদেরকে বলেছি যতটুকু জায়গা দেখাবো দেখিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত, কারণ ভিডিও আর বড় করবো না। আর যেখানে পুড়িয়ে ভর করে এই জায়গাটা যদি দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন আর লাইক করবেন। আমার আইডিটা নতুন, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।